मायापुर इस्कॉन मंदिर घूमने आए हैं तो यहाँ के गौशाला का दर्शन अवश्य करें। जैसा कि हम सभी जानते हैं, भगवान श्री कृष्ण को गौ माता से कितना प्रेम था। उसी को देखते हुए इस्कॉन मंदिर के गौशाला में लगभग 500 से भी अधिक गाय मौजूद है, जिन गायों का निरंतर यहाँ के भक्त एवं कर्मचारियों द्वारा सेवा किया जाता है। आप चाहे तो इन गौ माताओं के लिए अन्न के लिए कुछ पैसा पुण्य के भागी बनने के लिए दे सकते हैं। यहाँ के दूध से इस्कॉन मंदिरों की पूजा आराधना किया जाता। এই গরু গাই সব দেখবো, সব পরিষ্কার পরিচ্ছন্ন। আর বেশিরভাগ আমেরিকান কাউ আছে, আর বুল আছে, আমেরিকান গরু বেশি আছে। এসব সব আমেরিকান। এগুলো প্রচুর দুধ হয় এখানে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্নতা সঙ্গে রাখা হয়েছে। আমাদের সেন। আমার নাম তপন সিংহ। মন্ডাল উখরা। কি দেখলেন, কেমন লাগলো? আমার নাম দীপ্ত রায়। আমার খুব ভালো লাগলো জিনিসটা দেখে, যে বিশেষ করে এই গরুর এটা মানে গোশালাটা খুব ভালো লাগলো, যেরকমভাবে রাখা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সেটা আমরা তো গরুর সময় এরকমভাবে তো দেখতে পাই না। সত্যি খুবই ভালো লাগছে দেখে এখানে, এবং তাদের যে যত্ন এবং তাদের যে যত্ন সেটা সত্যি খুবই ভালো লাগছে দেখতে। আমাদের দেশের তো নয় তো, খুব ভালো, মানে খুব টাচ করে আর কি। এদের সঙ্গে যেরকম ভাবে মানে এ করা হচ্ছে, এদের খুব ভালো লাগলো। মানে আমি এমনিও খুব পশু পাখি ভালোবাসি, তো এদেরকে দেখে খুবই ভালো লাগছে। মানে এত আন্তরিকভাবে এদের সঙ্গে ব্যবহার করা হয়, খুব সুন্দর, খুব ভালো। এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে এদের, খুবই ভালো। সব এগুলো আমেরিকান। হ্যাঁ, 500 গাই আছে। এই তো সকাল আর বিকেলে খাবার দেওয়া হয়, দুপুরে খাবার দেওয়া হয়। খাবারে ঘাস বিকেলে, সবুজ ঘাস বিকেলে, আর আপনার ওই খোল ভুসি, হ্যাঁ, তারপরে আপনার ওই গুড় দেওয়া হয়, ঠিক আছে, তারপরে মুখচুনি, হ্যাঁ, এরকম সব রকমই খাবার দেওয়া হয়। গাই ওই আছে 500-র মধ্যে 150 গাই আছে, তারপরে ষাঁড় আছে, বলদ আছে। হ্যাঁ, সবই দেশি, বিভিন্ন রাজ্যের। আমার নাম বিজয় কৃষ্ণ পাল। এখানে গোশালা দেখলাম,
বড় বড় গাই, বড় বড় বলদ, তারপরে ষাঁড়, মোটামুটি সব আমেরিকান। এখানে সব আমেরিকান গাই গরু, হ্যাঁ, এবং বুল, হ্যাঁ, খুব সুন্দর দেখতে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে ওরা, হ্যাঁ। নানান রকমের মানে ওদের থাকার খুবই সুবিধা মানে করে রেখেছে, গায়ে কম্বল, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন গোয়াল, এবং এখানে সব পিওর, আপনার দুধও পিওর পাওয়া যায়, ঘি এবং দই এইসব এখানে পাওয়া যায়। এখানে ক্যান্টিনও রয়েছে। বেশ, আমরা এখান থেকে এবারে প্রসাদ ভোগ মন্দিরে যাব, ওখানে প্রসাদ গ্রহণ করব, তারপর আমরা এখান থেকে নবদ্বীপের দিকে রওনা হব।